ওয়েলকাম বন্ধুরা, অর্চুর হেসেলে তোমাদের স্বাগত জানাই। আমি অর্চনা চৌধুরী, ইন্ডিয়া, কলকাতা নিউ মার্কেট থেকে। শীত প্রায় শেষ হতে চলেছে। এবার আমি তোমাদেরকে দেখাবো চুষির পায়েস আমি কিভাবে বানাই। আজ আমি তোমাদেরকে সেগুলো শিখিয়ে দেব, আমার হেসেলে কিভাবে আমি বানাই। চুষির পায়েসের জন্য আমি এই পাত্রে জল নিয়েছি। এবার আমি খামিরটা করে নেব। এই খামিরটা করার জন্য আমি 1 কাপ মতো, বড় কাপের 1 কাপ জল নিয়েছি। এবার আমি খামিরটা করে নিচ্ছি। আমি অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেব এর মধ্যে। জলটা ফোটার অপেক্ষায় রয়েছি। জলটা আস্তে আস্তে ফুটছে, আর একটু ফুটলে আমি চালের গুঁড়ি দেব। চালের গুঁড়ি দিচ্ছি। এবার দিয়ে আমি দেখে নিই আর লাগবে কিনা। আর একটু লাগবে। বড় চামচের 6 চামচ চালের গুঁড়ি দিয়েছি। ব্যাস, আর লাগবে না, হয়ে গেছে। এবার ঠান্ডা হলে আমি এটা মথে নেব। আমি যেগুলো নিয়েছি বানাতে চুষির পায়েস তোমাদের দেখাচ্ছি। আমি নিয়েছি পাটালি গুড়, আর খামির আমি বানিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। তোমাদের আমি দেখিয়ে দেব কি প্রসেসে বানাই, সে তোমরাও সেইভাবে বানাবে। আর আমুল দুধের একটা প্যাকেট নিয়েছি, চিনি নিয়েছি, আর চালের গুঁড়ি তো লাগবে এটা বানানোর জন্য, আর 2টো ছোট এলাচ নিয়েছি। দেখো বন্ধুরা, আমি এই খামিরটাকে চালের গুঁড়ি দিয়ে ভালো করে মলচে নিচ্ছি। যেমন করে আমরা রুটি বানাই তেমন করে অল্প অল্প গুঁড়ো দিয়ে আমি এটাকে মলচে একদম মসৃণ করে নেব। তাহলে চুষিটা সুন্দর করে কাটা যাবে। চুষি কাটার একটা নিয়ম আছে, সেটা তোমরা একটু ফলো করবে। যারা নতুন বানাচ্ছ তারা একটু চেষ্টা করলে 2-1 বার বানাতে বানাতে সেটা সুন্দর হবে। তোমরা এইটুকু নিয়ে কাজ করবে, বাদ বাকিটা একটা পাত্রে ঢেকে রাখবে, তাহলে উপরের দিকটা শুকিয়ে যাবে। এখান থেকে একটুখানি কেটে নিলাম। এবার আমি এটাকে লম্বা করে এরকম করে শেপ দিচ্ছি। এই শেপে আমি এই লেচিগুলো করে রেখে দিচ্ছি। একটু হালকা হাতে করবে, তাহলে লেগে যাবে। বন্ধুরা দেখো, আমি এতগুলো লেচি কেটে নিয়েছি। এইবার আমি চুষিটা বানাচ্ছি। তোমরা দেখো কিভাবে বানাই। এরকম করে ধরতে হবে। এইবার মাথাটাকে একটু চ্যাপ্টা করে দিতে হবে, দিয়ে এরকম করে বানাতে হবে। একটা দিক সরু, এই দিকটা সরু, মাঝখানটা মোটা। একটু করে গুঁড়ো নাও, নিয়ে এরকম করে বানিয়ে ফেলো। এই হাত দিয়ে এইটার মাথাটা চ্যাপ্টা করতে হবে, আর আরেক হাত দিয়ে এটাকে বানিয়ে ফেলতে হবে। দু একবার ট্রাই করলেই তোমরা এটা পেরে যাবে। ঠিক যেন মনে হচ্ছে দেরাদুন চাল।
এই চুষির পায়েস আমার বাপের বাড়িতে প্রতিটা অনুষ্ঠানে প্রচন্ডভাবে সবার একটা আকর্ষণের বস্তু। কেননা এটা খুব শুভ মানা হয়। বিয়ের অনুষ্ঠান, জন্মদিন, মুখে ভাত সবকিছুতেই চুষির পায়েস হবেই হবে। তাই চুষির পায়েস হলেই মার কথা বড্ড মনে পড়ে। ছোটবেলায় আমরা বসে যেতাম এই লম্বা লম্বা লেচি কাটার জন্য, কেননা তখন এই ছোট্ট ছোট চুষিগুলো আমরা কিছুতেই বানাতে পারতাম না। আর মা শেপ মতো না হলে মা বড্ড বকতেন আমাদের, তাই আস্তে আস্তে শিখে ফেলেছিলাম। দু একবার ট্রাই করলেই এটা শেখা হয়ে যায়। মাথাটা একটু চ্যাপ্টা করে দিতে হবে, তাহলেই এটা শেপে এসে যাবে। দেখো, একদম দেরাদুন চালের মতো, দুটো দিক সরু, মাঝখানটা মোটা। আমার দুধটা বেশ ঘন হয়ে এসছে। এবার আমি দুধে চিনি অ্যাড করছি। আমি পুরোটা গুড় দিয়ে করব না, আমি লাস্টে একটু টেস্টের জন্য এবং গন্ধের জন্য আমি গুড় অ্যাড করব লাস্টে। আমি চিনি অ্যাড করছি, আর 1 চিমটে আমি দেব নুন। আমি 1 চিমটে নুন দিচ্ছি। আমি চুষির যে কেটে রেখে দিয়েছি সেইগুলো পরে দেব, যখন আমার চিনিটা গলে যাবে। কেননা আগে যদি আমি চুষি কাটাগুলো দিয়ে দিই তাহলে ওগুলো গলে যেতে পারে। দুধে চিনি দেওয়ার পর চুষিটা গলে যাওয়ার কোনো ভয় থাকে না, তাই আমি চিনি দেওয়ার পর চুষি দেব। আমি এবার যে চুষিগুলো কেটে রেখেছি সেগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি ফুটন্ত দুধের মধ্যে। দেওয়ার সাথে সাথে নেড়ে দিতে হবে, না হলে এটা লেগে যাবে। দেখো বন্ধুরা, আমি এবার গুড় অ্যাড করছি। পুরো ঘন হয়ে এসছে। এবার গুড়টা গলে গেলে আমি দেব একটু ড্রাই খোয়া ক্ষীর। আমি দুটো এলাচ থেতো করে রেখেছি, ওই দুটো এবার দিয়ে দিলাম। হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি। আমার চুষির পায়েস হয়ে গেছে।
আমার জুসির পায়েস একদম ক্ষীর ক্ষীর হয়েছে। দেখো বন্ধুরা, আমার জুসির পায়েসটা আমি ফিনিশ করে ফেলেছি। তোমরাও করবে এই শীতে। জুসির পায়েস খেতে খুব ইয়াম্মি লাগে।